রাইস কুকারে ছোট মাছের চচ্চড়ি রান্না করা এতটা সহজ, না দেখলে বিশ্বাস হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে রান্না করব ছোট মাছের চচ্চড়ি। প্রথমেই এখানে ছোট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রাইস কুকারের হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা ও রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি, এরপর দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ জিরার গুঁড়া। এখানে 2 থেকে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজগুলোকে হাত দিয়ে কচলে কচলে মেখে নিতে হবে, এতে করে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যায়। এখন আমি এর মধ্যে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি দিয়েছি এবং কয়েক ফালি কাঁচামরিচ দিয়েছি। এখন দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এইখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। খুব বেশি পানি ব্যবহার করব না, কারণ মাছগুলোকে আমি ঝোল দিয়ে না চচ্চড়ি করব। তো আপনাদের পছন্দ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। তবে রাইস কুকারে কিন্তু চুলার তুলনায় পানিটা কম শুকায়, মানে ঝোলটা কম শুকায়। এখন রাইস কুকারের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারটা অন করে দিয়েছি। এখন অপেক্ষা করব যতক্ষণ না এই রকম টগবগিয়ে বলক চলে আসছে। যখন এরকম বলক চলে এসেছে তখন ঢাকনা খুলে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে দেখা যাবে মাছগুলো ভেঙে যেতে পারে। তো এই রান্নার ক্ষেত্রে খুব বেশি নাড়াচাড়ার দরকারই হয় না, এরকমভাবে মেখে তারপরে বসিয়ে দিলে কিন্তু হয়ে যায়। এই পদ্ধতিতে আপনারা চাইলে চুলায় রান্না করতে পারেন, সেম পদ্ধতিতে চুলায় রান্না করতে পারেন। তো ঢেকে আমি রান্না করে নিয়েছি কিছুক্ষণের জন্য। যখন এই যে এইরকম ঝোলটা অনেকটা পরিমাণে শুকিয়ে এসেছে, তখন আমি ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ঝোলের পরিমাণটা হচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী রাখতে হবে। আপনি যদি একটু ঝোল ঝোল পছন্দ করেন তাহলে একটু পানির পরিমাণ বেশি দিবেন, আর যদি একটু মানে চচ্চড়ি একটু ভুনা ভুনা খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিবেন। যাই হোক, আমি বেশ কিছুক্ষণ রান্না করেছি। ঝোলের পরিমাণটা যখন নিজেদের পছন্দ অনুযায়ী এসে যাবে তখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর হালকা হাতে একটু নেড়ে দিয়েছি। এই পর্যায়ে নাড়াচাড়া করব না, প্রয়োজনে হাঁড়িটাকে একটু হাতে নিয়ে দুলিয়ে দিতে পারেন, এরপরে বসিয়ে দিয়ে সুইচটা অফ হয়ে যায় হাঁড়িটা ওঠালেই, তারপরে সুইচটা অন করে দিতে পারেন। যাই হোক, আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন কিন্তু একদম ঠিকঠাক পর্যায়ে আছে, সব কিছু টেস্ট করে নিয়েছি, একদম পারফেক্ট আছে। এখন যেটা করব, ঢাকনাটা দিয়ে তারপরে রাইস কুকারটা অফ করে দেব, মানে সুইচটা অফ করে দেব, কারেন্টের প্লাগটাকে খুলে রেখে দেব 10 মিনিটের জন্য। এইভাবেই হাঁড়ির মধ্যে রাইস কুকারের উপরে রেখে দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। রাইস কুকারটা অফ করে দেওয়ার পরেও কিন্তু কুকিং প্রসেসটা চলতে থাকে। 10 মিনিট অপেক্ষা করে তারপরে নামিয়ে নেব। এরপরে এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, অসম্ভব মজার হয়। রান্নাটা কিন্তু খুবই সহজ, খুব বেশি সময়ও লাগে না আর খুব বেশি ঝামেলাও নেই। তো এটা অনেকটা মজার হয়েছিল, বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের রেসিপি একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।